হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ইংলিশ বিষয়ে যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে নভেম্বর 2021-এ, যেটাকে পার্ট 8 বলা হচ্ছে এবং যেখানে ফুল মার্কস দেওয়া আছে 50। তো এই 50 নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওতে আমরা জেনে নেব। তো প্রথমে আমরা সম্পূর্ণ যে কোশ্চেন পেপার সেটাকে একবার দেখে নেব, তারপর প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। তো নাম্বার এতে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে প্যাসেজটিকে পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। অ্যাক্টিভিটি 1-এ এখানে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে এবং 2 নম্বর করে প্রশ্নের মান দেওয়া আছে, 3 দুগুণে 6 নম্বর এখানে দেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 1 করে, 4টি প্রশ্ন দেওয়া আছে, 4 নম্বর। বি নাম্বারে এখানে আরও একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটিকে পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এবং অ্যাক্টিভিটি 3-তে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে অল্টারনেটিভ থেকে সঠিক অপশানটা খুঁজে নিয়ে এই শূন্যস্থানে লিখতে হবে। প্রশ্নের মান 1 দেওয়া আছে আর 4টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এরপরে দেখব কী দেওয়া আছে। অ্যাক্টিভিটি 4 এখানে দেওয়া আছে, দেখো টি অথবা এফ ট্রু অথবা এফ ফলস লিখতে হবে এবং তার সাথে একটা সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে এবং প্রশ্নের মান দেওয়া আছে 1 + 1 × 3 = 6, অর্থাৎ ট্রু ফলস লেখার জন্য 1 নম্বর দেওয়া হয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এটার জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে। তো এরপর দেখবো কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে, দেখো অ্যাক্টিভিটি 5 এখানে বলা হয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। তো এখানে 6টা ডু অ্যাজ ডিরেক্টেড করতে বলা হচ্ছে এবং প্রত্যেকটির জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে, 6কে 6 নম্বর এখানে দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটি 6-এ এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলোকে প্রিপোজিশন দিয়ে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর করে প্রশ্নের মান দেওয়া হয়েছে, 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 7-এ দেওয়া আছে, এখানে বলা হচ্ছে একটি প্যারাগ্রাফ লিখতে 100টি শব্দের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে এবং প্রশ্নের মান এখানে দেওয়া হচ্ছে 10। আর অ্যাক্টিভিটি 8-এ দেওয়া আছে, এখানে একটা লেটার লিখতে হবে প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষকের কাছে ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে। এখানেও প্রশ্নের মান দেওয়া আছে 10। তো এইভাবে টোটাল 50 নম্বরের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটি কোশ্চেনের উত্তর আমরা এক এক করে দেখে নেব। অ্যাক্টিভিটি 1-এ বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 দেওয়া আছে এবং 3টি প্রশ্ন দেওয়া আছে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া হয়েছে। 1 নম্বর দেওয়া আছে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, অর্থাৎ ভেনাসে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো উত্তর লিখতে হবে ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস, অর্থাৎ ভেনাসে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। 2 নম্বর দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস, অর্থাৎ ভেনাসের জীবনযাত্রা কেমন ছিল। তো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে ইন ভেনাস ইট রেইনড কন্টিনিউয়াসলি, অর্থাৎ ভেনাসে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড, অর্থাৎ প্রচণ্ড যে স্টর্ম মানে প্রচণ্ড ঝড়ের ফলে কী হয়েছিল, যে দ্বীপ সেই দ্বীপগুলোর উপরে ঢেউ অর্থাৎ জোয়ারের যে ঢেউ সেগুলো উপচে পড়ছিল আর কি। থাউজেন্ডস অফ ফরেস্ট ওয়ার ক্রাশড আন্ডার দ্য রেন, অর্থাৎ হাজার হাজার জঙ্গল জলের তলায় ধ্বংস হয়ে গিয়েছিল। অ্যান্ড থাউজেন্ডস অফ ফরেস্ট হ্যাড গ্রন টু বি ক্রাস্ট, এবং আরও হাজার হাজার জঙ্গল বেড়ে উঠছিল সেই বৃষ্টির জলে ধ্বংস হওয়ার জন্য। এরপর দেওয়া আছে 3 নম্বরে হু সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। এই রেনিং ওয়ার্ল্ডে কারা সভ্যতা গড়ে তুলেছিল। রেনিং ওয়ার্ল্ড বলতে এখানে প্ল্যানেট ভেনাসকে বলা হচ্ছে। তো উত্তরটা লিখতে হবে দ্য মেন অ্যান্ড ওমেন হু কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস, অর্থাৎ যে সমস্ত পুরুষ মহিলারা পৃথিবী থেকে এখানে এই ভেনাসে এসেছিল বাই রকেটস, অর্থাৎ রকেটে করে সেট আপ অফ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, তারা এই রেনিং ওয়ার্ল্ড অর্থাৎ এই প্ল্যানেটের ভেনাসে তারা সভ্যতা সৃষ্টি করেছিল। অ্যাক্টিভিটি 2-তে দেওয়া আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলিকে অর্থাৎ সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে হবে। প্রশ্নের মান 1 দেওয়া আছে, 4টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, 4 নম্বর দেওয়া হয়েছে। এর নম্বর দেওয়া আছে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, অর্থাৎ দিনগুলি পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিসের দ্বারা সেটা লিখতে হবে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গুজ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস সামার্স, এটা লিখতে হবে শূন্যস্থানে যেটা টেক্সটে দেওয়া রয়েছে। এরপর বিতে দেওয়া আছে আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার, অর্থাৎ হাজার হাজার জঙ্গল ক্রাস্ট হয়ে গিয়েছিল কিসের তলায়। তো উত্তরটা লিখতে হবে আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, এখানে লিখতে হবে দ্য রেন। এরপর সিতে দেওয়া আছে দিস ওয়াজ দ্য ওয়ে অফ, তো এটা শূন্যস্থানে হবে দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, অর্থাৎ ভেনাসের জীবনযাত্রাটা ছিল এরকম। তো এটা লিখতে হবে শূন্যস্থানে। এরপর ডি নাম্বার দেওয়া আছে দে সেট আপ আ, তো শূন্যস্থানে হবে দে সেট আপ আ
সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টির জগতে একটি সভ্যতা গড়ে তুলেছে। অ্যাক্টিভিটি 3 এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের সেন্টেন্সগুলি সম্পূর্ণ করে এখানে যে অল্টারনেটিভটা ঠিক সেটাকে বেছে নিয়ে। প্রশ্নের মান 1 দেওয়া আছে, 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, অর্থাৎ 2022-এর যে এশিয়ান গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হবে। তো দোহা, চেন্নাই, গুয়াংজাও আর হ্যাংচাও। তো সঠিক অপশান হচ্ছে এখানে অপশান ডি এরটা হ্যাংচাও। এরপর দেওয়া আছে দেখো 2 নম্বরে এখানে বলা হচ্ছে ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন ব্রোঞ্জ, গোল্ড, নো মেডেলস না সিলভার। তো এখানে হবে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর হবে ব্রোঞ্জ। এরপর দেওয়া আছে 3 নম্বরে এখানে বলা হচ্ছে ডি হারিকা ওন গোল্ড মেডেল, সিলভার মেডেল, নো মেডেল, ব্রোঞ্জ মেডেল। তো এখানে উত্তরটা হবে অপশান ডি এরটা ব্রোঞ্জ মেডেল। এরপর হচ্ছে 4 নম্বরে দেওয়া আছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ, তো এখানে ডিভি সুন্দর দেওয়া আছে। তারপর দেওয়া আছে কি কোনারু হামটি, ডি হারিকা আর দেওয়া আছে বিশ্বনাথন আনন্দ। তো এখানে উত্তরটা হবে অপশান এ ডি ভি সুন্দর। ওকে, এরপর অ্যাক্টিভিটি 4 এখানে দেওয়া আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, নিজের সেন্টেন্সগুলি ট্রু না ফলস সেটা লিখতে হবে। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইওর আনসার, এবং উত্তরের সপক্ষে তোমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু দিতে হবে। তো 1 নম্বরে অর্থাৎ এর নম্বরে দেওয়া আছে চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, অর্থাৎ চেস খেলাটা সবসময় কিন্তু এশিয়ান গেমসের একটা পার্ট ছিল এটা বলা হচ্ছে। তো এটা ভুল তথ্য, এখানে এফ লিখতে হবে। এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়াংঝাও, অর্থাৎ চেস খেলাটা 2006-এ দোহাতে এবং 2010-এ গুয়াংঝাওয়ে একটা পার্ট ছিল, কিন্তু বাকি অন্যান্য বছরে কিন্তু ছিল না, তাই এটা ফলস হবে। এবং 2 নম্বর বি নাম্বার দেওয়া আছে দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, অর্থাৎ 2006-এর যে এশিয়ান গেমস সেটা দোহাতে হয়েছিল। এটা ঠিক তথ্য, এখানে টি লিখতে হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা হবে চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। পরের প্রশ্ন নাম্বার সিতে এখানে দেওয়া আছে বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস, অর্থাৎ এশিয়ান গেমসে চেস খেলাটা ইনক্লুড হওয়াতে বিশ্বনাথন আনন্দ খুশি ছিল না, এটা ভুল তথ্য, এখানে এফ হবে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখতে হবে এভাবে বিশ্বনাথন আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ডমাস্টার expressed his happiness over the inclusion of chess in 2022 এশিয়ান গেমস। তো এটাকে এভাবে সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখতে হবে। এরপর 5 নম্বর দেওয়া আছে অ্যাক্টিভিটি 5 এখানে দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে কাজ করতে বলা হচ্ছে। প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, 6টি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে আই উইশ ইউ টু বি কোয়াইট, আমার ইচ্ছা কি তুমি চুপচাপ থাকো। চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে এটা আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট, আমার ইচ্ছা যে তুমি চুপচাপ থাকো, এভাবে লিখতে হবে এটা। 2 নম্বরে দেওয়া আছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, অর্থাৎ গেট খুলে লোকটা ভিতরে প্রবেশ করলো। চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে একটি কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে হবে। দ্য কম্পাউন্ড সেন্টেন্স এটা লিখতে হবে দ্য ম্যান ওপেন্ড দ্য গেট, লোকটা দরজাটি খুললো অ্যান্ড কেম ইন এবং ভিতরে প্রবেশ করলো। এরপর 3 নম্বরে দেওয়া আছে আই নো হু সেড ইট, আমি জানি যে এটা কে বলেছিল। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে একটি সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তো সিম্পল সেন্টেন্সে লিখলে হবে আই নো দ্য স্পিকার, অর্থাৎ আমি বক্তাকে জানি। এরপরে দেওয়া আছে 4 নম্বরে এখানে বলা হচ্ছে রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, অর্থাৎ বাড়ি ফিরে এসে ঘুমোতে গিয়েছিলেন। চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে একটি কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে হবে। তো কম্পাউন্ড সেন্টেন্সে লিখলে হবে এটা হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরলো অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ এবং ঘুমোতে গেল। পরের প্রশ্ন দেওয়া আছে 5 নম্বরে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড ফেল্ট অ্যান্ড লেফট দ্য প্লেস, সে খুব দুঃখ পেল এবং সেই জায়গাটা ছেড়ে চলে গেল। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে একটি সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তো উত্তরটা হবে বিং ভেরি সরি, অর্থাৎ দুঃখ পেয়ে হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ছেড়ে চলে গেল, সেখান থেকে চলে গেল।
এরপর 6 নম্বরে দেওয়া আছে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, অর্থাৎ পরিশ্রম করো নয়তো তুমি ফেল করবে। চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে একটি কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে লিখলে হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম না করো ইউ মে ফেল, তাহলে তুমি ফেল করবে। এরপর অ্যাক্টিভিটি 6, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। প্রশ্নের মান 1 দেওয়া আছে, 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে। এ নাম্বারে দেওয়া আছে হি ইজ গোয়িং ড্যাশ স্কুল, তো এখানে হবে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, তো এখানে প্রিপোজিশনটা হচ্ছে টু। এরপর হচ্ছে বি নাম্বারে দেওয়া আছে দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার, তো এখানে শূন্যস্থানে বসবে দ্য শপকিপার ডিলস উইথ সুগার, অর্থাৎ দোকানদার সুগার অর্থাৎ চিনির কারবার করেন। এরপর হচ্ছে নাম্বার সি, এখানে দেওয়া আছে ড্যাশ হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল, তো এখানে উত্তরটা হবে বিসাইডস হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল, অর্থাৎ তার কাছে পেন ছাড়াও তার একটা পেন্সিলও আছে। ডি নাম্বারে দেওয়া আছে সি ইজ ফ্রি ড্যাশ ফেয়ার, তো এখানে শূন্যস্থানে বসবে সি ইজ ফ্রি ফ্রম ফেয়ার, তো এখানে হবে ফ্রম, অর্থাৎ সে ভয় থেকে মুক্ত। এরপরে অ্যাক্টিভিটি 7, এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটি 7 দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, অর্থাৎ 120 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণের ওপর একটি প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের মধ্যে। প্রশ্নের মান দেওয়া আছে 10 নম্বর। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টগুলোকে ব্যবহার করতে বলা হচ্ছে। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা লিখতে হবে, সূচনা যেটা বা ভূমিকা। ব্রিংস রেন অর্থাৎ বৃষ্টি নিয়ে আসে, ফরেস্ট বা জঙ্গল বৃষ্টি নিয়ে আসে। প্রিভেন্ট সোয়েল এরোশন অর্থাৎ মাটি ক্ষয় রোধ করে। ডিক্রিজ এয়ার পলিউশন বায়ু দূষণকে ডিক্রিজ করে অর্থাৎ কমিয়ে নিয়ে আসে। অ্যাডস টু বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। আর কনক্লুশন শেষে যে উপসংহার সেটা লিখতে বলা হচ্ছে। ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা। ট্রি প্ল্যান্টেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটিস ফর মেকিং দ্য আর্থ গ্রিনার অ্যান্ড হেলদিয়ার, অর্থাৎ বৃক্ষরোপণ একটা খুব ভালো কাজ পৃথিবীকে আরও সবুজ এবং স্বাস্থ্যকর করে তোলার জন্য। প্লান্টেড ট্রিজ এনশিওর দ্য সাপ্লাই অফ অক্সিজেন ফর দ্য নেক্সট জেনারেশন, অর্থাৎ পরবর্তী জেনারেশনের জন্য বৃক্ষরোপণ যে অক্সিজেনের যে সরবরাহ সেটা নিশ্চিত করে। অ্যান্ড প্রোভাইড আস ভেরিয়াস রিসোর্সেস, এবং আমাদের আরও অন্যান্য ধরনের সম্পদ দিয়ে থাকে। উইদাউট ট্রিজ দ্য existence of human life as well as the other species on earth is impossible, অর্থাৎ গাছ ছাড়া মানুষের যে অস্তিত্ব এবং অন্যান্য প্রাণীদের যে অস্তিত্ব সেটা কিন্তু একেবারেই সম্ভব নয়। ট্রিজ হেল্প টু ব্রিং রেন অন আর্থ অ্যান্ড প্রিভেন্ট সোয়েল এরেশন, অর্থাৎ বৃক্ষ পৃথিবীতে বৃষ্টি ঘটাতে সাহায্য করে এবং মৃত্তিকার ক্ষয়কে রোধ করে। ট্রিজ কিপ দ্য এয়ার পিওর অ্যান্ড ডিক্রিজ এয়ার পলিউশন, অর্থাৎ গাছ বায়ুকে বিশুদ্ধ রাখে এবং বায়ু দূষণকে রোধ করে। সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, ওকে, সুতরাং আমাদের আরও বেশি বেশি করে গাছ লাগানো আমাদের উচিত। তো এই প্যারাগ্রাফটা আমরা এভাবে জাস্ট সংক্ষেপের মধ্যে লিখেছি। এরপর অ্যাক্টিভিটি 8, এখানে দেওয়া আছে ইওর ফাদার হ্যাজ টু শিফট টু ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস, অর্থাৎ তোমার বাবার জবের রিকোয়ারমেন্টের জন্য অন্য জেলায় শিফট করতে হবে। রাইট আ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার, অর্থাৎ হেডমাস্টার অথবা হেডমিস্টারকে একটা লেটার লেখো অফ ইয়োর স্কুল, তোমার স্কুলে, সিকিং আ ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ একটা ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লিখতে হবে যেহেতু তোমার বাবার যে জব সেটা অন্য জেলায় ট্রান্সফার হয়েছে। তো চিঠিটা আমরা এভাবে লিখবো, প্রথমে টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, হেডমাস্টার হলে হেডমাস্টার এবং মিস্ট্রেস হলে মিস্ট্রেস লিখতে হবে। তারপর স্কুলের নাম এবং স্কুলের ঠিকানাটা এখানে লিখতে হবে এবং তারপর এখানে যেদিন লেখা হচ্ছে সেদিনকার ডেটটা এখানে দিতে হবে। তারপর এখানে আমরা সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট হচ্ছে কি না অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। তো ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লিকেশনটা লিখছি, তার জন্য সাবজেক্টের জায়গায় আমরা লিখেছি অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। এরপর স্যার অথবা ম্যাডাম, স্যার হলে স্যার লিখতে হবে এবং ম্যাডাম হলে ম্যাডাম লিখতে হবে। আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইয়োর স্কুল, আমি আপনার স্কুলের ক্লাস 9-এর একজন ছাত্র বা ছাত্রী। অ্যাকচুয়ালি মাই ফাদার্স জব হ্যাজ বিন ট্রান্সফার টু মুর্শিদাবাদ, অ্যাকচুয়ালি আমার বাবার যে জব সেটা মুর্শিদাবাদে ট্রান্সফার হয়েছে। সো উই অল হ্যাভ টু শিফট দেয়ার, সুতরাং আমাদের সবাইকে সেখানে শিফট হতে হবে।
অ্যান্ড ইন দিস কন্ডিশন ইট ইজ নট পসিবল টু কন্টিনিউ মাই স্টাডি হেয়ার, এবং এই পরিস্থিতিতে আমার যে স্টাডি সেটা এখান থেকে কিন্তু করা সম্ভব নয়। টু গেট অ্যাডমিশন ইন আ নিউ স্কুল আই হ্যাভ টু সাবমিট দ্য ট্রান্সফার সার্টিফিকেট, এবং অন্য একটি নতুন স্কুলে আমাকে ভর্তি হওয়ার জন্য ট্রান্সফার সার্টিফিকেটটি কিন্তু সাবমিট করতে হবে। সো মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, সুতরাং আমার আন্তরিক অনুরোধ আপনার কাছে, প্লিজ ইস্যু আর ট্রান্সফার সার্টিফিকেট ফর মি, আমার জন্য একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করুন। ওকে, এইটা লেখার পর তারপর ইওর সেন্সারটি লিখে এখানে নিজের নামটা লিখতে হবে, নিজের নাম, ক্লাস, সেকশন এবং রোল নাম্বার। ওকে, এইভাবে লেটারটাকে লিখতে হবে। এবং এরই সাথে শেষ হলো ক্লাস 9-এর ইংলিশ বিষয়ে যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি কম্পিটিশন দেওয়া হয়েছে 50 নম্বরের, তার উত্তরগুলো এখানে করে দেওয়া হলো। ভিডিওটিকে শেয়ার করো যাদের প্রয়োজন, যাদের তারাও এখান থেকে উত্তরগুলো লিখে নিতে পারে। চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।